আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে কালোজাম মিষ্টির একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। এটি সবাই খুব সহজে তৈরি করতে পারবে। একটি ননস্টিক প্যানে অল্প একটু তেলের মাঝে আমি হাফ কাপ ময়দা নিয়ে ভেজে নিলাম। ময়দাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন অন্য একটি পাত্রে তুলে এটাকে ঠান্ডা করে নিব। এর সাথে হাফ কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা, তারপরে এতে অল্প একটু পরিমাণে ফুড কালার দিয়ে ভালো করে এই জিনিসটাকে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি এতে 1 কাপ লিকুইড দুধ মিক্সড করে নেব। ডোটাকে ভালো করে মেখে নেব। এই ডোটা একটু আঠালো টাইপ হবে, আপনার হাতে লেগে লেগে আসবে। আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার 1 কাপের থেকে একটু দুধ বেঁচে গেছে। তারপর হাতে অল্প একটু তেল নিয়ে ডোটাকে ছোট ছোট লেচি কেটে মিষ্টির আকার দিয়ে দিবেন। আমি লম্বা লম্বা আকার দিয়েছি, আপনারা চাইলে গোল গোলও দিতে পারবেন। আমি যেহেতু বড় করে মিষ্টিগুলো বানিয়েছি তাই আমার এখানে 7টা মিষ্টি হয়েছে। আপনারা যদি ছোট করে বানান আপনাদের অনায়াসে 10 থেকে 12টা মিষ্টি হয়ে যাবে। তারপর একটি কড়াইয়ে তেল নিয়ে ঠান্ডা তেলে মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর উপরে উঠতে থাকবে। এইভাবে একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিডিয়াম টু লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নেব। খুব সুন্দর করে মিষ্টিগুলো ভাজতে হবে। এগুলো যত পর্যন্ত কালচে কালার না চলে আসবে, মানে একটা ডিপ কালারের মতো না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। খুব সুন্দর করে মিষ্টিগুলোকে ভাজতে হবে। আমার মিষ্টি ভাজা প্রায় শেষ। এই পর্যায়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব একটা প্লেটে। এখন অন্য একটি ননস্টিক প্যানে 1 কাপ চিনি আর 2.5 কাপ পানি দিয়ে ভালো করে জাল করে নেব, ফুটিয়ে নেব। এতে দিয়ে দিব 2টো এলাচ। এলাচ দেওয়ার পর পানিটা একটু ভালো করে ফুটে আসবে। ফুটে আসার পর আমি এতে মিষ্টিগুলো দিয়ে দিব। চিনিগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত ফুটাবো। এভাবে ফুটানো হয়ে গেলে এতে মিষ্টিগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো হাই হিটে মিষ্টিগুলো জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ফুল হাই হিটে 10 মিনিট মিষ্টিগুলো গরম করে নেব, ফুটিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেখে দেব। তারপর গুঁড়ো দুধে গড়িয়ে নিব। তৈরি হয়ে গেল আমার